Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে একটু অন্য ধরনের ভিডিও, মানে রোজ তো ডেইলি ভিডিওই দিই, তো আজকে চলো তোমাদেরকে নিয়ে চলি আমাদের সাথে গুয়াহাটির ফ্যান্সি বাজারে। হ্যাঁ, ঠিকই শুনেছ, গুয়াহাটির ফ্যান্সি বাজার। সাধারণত আমি ফ্যান্সি বাজারে প্রায় যাই, কিন্তু কোনোদিনও ফ্যান্সি বাজারে ভালো করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে জানো তো, ফ্যান্সি বাজারে এমন একটা জায়গা না, এটা প্রত্যেকটা গলির উপর একটা 10 থেকে 15 মিনিটের ভিডিও করা যায়। তো আজকে আর অত কিছু ডিটেলসে না করে আজকে ছোট ছোট করে তোমাদের সমস্ত কিছু দেখাবো। চলে এসেছি ফ্যান্সি বাজারের মেন চৌপতিতে। এটা হচ্ছে ফ্যান্সি বাজারের মেন চৌপতি। এখান দিয়ে 3 দিক দিয়ে এন্ট্রি করা যায়। একটা হচ্ছে পান বাজার দিয়ে, একটা হচ্ছে পল্টন বাজার দিয়ে, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র, মানে তোমার জিএস রোডের ব্রহ্মপুত্রের পাড় দিয়ে। আমরা ঢুকেছিলাম পানবাজার। পানবাজার দিয়ে ঢুকেই একটা চৌপতি পাই। চৌপতি দিয়ে যেটা ব্রহ্মপুত্রের দিকে যায় গলিটা, ওখানে দু সাইডে বসে হোলসেল মার্কেট। মানে এখানে 100 টাকা, 150 টাকা, 200 টাকায় তুমি যদি একটু খোঁজো তাহলে খুব ভালো ভালো কাপড় পাওয়া যেতে পারে। হাফ প্যান্ট 100 টাকা, ঘরে পরা টি শার্ট 100 টাকা, 150 টাকা, তালা, চাবি, সমস্ত কিছু। মানে ঘরের একটা ঘর বানাতে গেলে বা একটা সংসার করতে গেলে ছোট থেকে ছোট জিনিস আর বড় থেকে বড় জিনিস সমস্ত কিছু পাওয়া যায় এখানে। নাইটিগুলোর দাম ছিল 200 থেকে 250 টাকা, প্লাজো পাওয়া যাচ্ছিল 250 টাকায়, খুব সুন্দর সুন্দর দুপাট্টা, জিন্স 300-350 টাকায়, মানে A to Z জিনিস। এখন আমরা ঘুরছি চৌপতি থেকে ব্রহ্মপুত্রের দিকে যাওয়ার রাস্তাটাতে। দুদিকে শাড়ি বেঁধে বসে আছে পাইকারি জিনিসপত্র। এই কুর্তিগুলো 200 থেকে 250 টাকা দাম। খুব সুন্দর কুর্তি L, XL, 40, 42, 46 সাইজেরও পাওয়া যায়। আর এই দিকে দেখো জুতোগুলো 150 থেকে 450 টাকার মধ্যে ছিল জুতোগুলোর রেঞ্জ। ক্রক্স থেকে শুরু করে তোমার স্কুলে মোটামুটি স্কুলে পড়ার জুতো, অফিসে পড়ার জুতো, সব রকম জুতো অ্যাভেলেবেল। আর এইখানে জুতোর কালেকশন আর বাচ্চাগুলো জুতোর কালেকশন দেখলে তো সত্যিকার হাঁ হয়ে যায়। বাচ্চাদের জুতোর কালেকশনের দাম ছিল 200 থেকে 450 টাকার মধ্যে। খুব সুন্দর সুন্দর ফ্যান্সি জুতো এখানে ছিল এরকম দামে। পশরা করে সাজানো ছিল সানগ্লাসগুলোর দামও 200 থেকে 500 টাকার মধ্যে। দুদিকে ভর্তি জামা কাপড়ের শাড়ি, তোমার যেরকম মনে হয় তুমি সেরকম নিতে পারো। তবে এমন না শুধু ফুটপাতের উপরেও আছে, আশেপাশেও প্রচুর পরিমাণে ছিল তোমার দোকান, তুমি দোকান থেকেও নিতে পারো। এই দেখো, এই হাফ প্যান্টগুলো ছিল 150 টাকা করে দাম। পাশে আছে এই লম্বা লম্বা আমাদের প্লাজো প্যান্টগুলো, এগুলোর দাম 200 টাকা করে। আর ঘেরটা বেশ ভালো, এমন না যে 150 থেকে 200 টাকা দাম বলে জিনিসপত্রগুলো তোমার কাপড় কোয়ালিটি বাজে, কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। চলো এবার এগিয়ে যাই অন্য আরেকটা দিকে। সাইডে দুপাশে রাস্তায় ফুটপাতের সাথে দুপাশে ছিল টানা সাজানো দোকান। এবার আমাদের গন্তব্যস্থল ছিল চৌপতি থেকে ফলের মার্কেটের দিকে। ফলের মার্কেটের দিকে যাবার সময় তুমি রাস্তার দুপাশে পাবে বড় বড় শপিং মল। সাধারণত এই শপিং মলগুলো গুয়াহাটির প্রচুর পুরনো শপিং মল। এখানে প্রথমে ছিল আমাদের ডান দিকে অ্যারো মার্কেট, বাঁ দিকে আছে বাবু বাজার। এই বাবু বাজারে তুমি ওড়নার লেস থেকে শুরু করে ছোটখাটো কানের দুল, জুয়েলারি, তোমার ঘর সাজানোর জিনিস, ফার্নিশিং এর জিনিস সমস্ত কিছু পেয়ে যাবে। এরপরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা নেক্সট চৌপতির দিকে। এটা হচ্ছে এসি মার্কেট। এই চৌপতিতে যেরকম ছিল সবজির দোকান, এখানে হেন কোনো সবজি নেই যেটা পাওয়া যায় না, তবে রেঞ্জটা একটু বেশি থাকে। তবে এগিয়ে গেলে এই চৌপতির পরে যে শনি মন্দিরের চৌপতিটা পাওয়া যায়, ওখানে সবজির দাম এই সবজির দামের থেকে একটু কম হয়। আমাদের নেক্সট গন্তব্যস্থল ছিল ফলের মার্কেট।
রাস্তার দুধারে সারি সারি ছিল হোলসেল পাইকারি জিনিসপত্র। এখানে তুমি ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে ঠাকুরের মালা, ঠাকুরের নিত্যদিনের সমস্ত জিনিসপত্র পাবে। এখানে ছিল একটা পুরো চাটের সেন্টার, মানে এই রাস্তাটাতে তুমি যত রকমের ভেজ খাবার দাবারে সমস্ত কিছুর চাট পাবে। এটা ছিল পাওভাজি দোকান, পাওভাজি, বড়া পাও, সমোসা চাটের দোকান। পাওভাজি ছিল 30 টাকা, বড়া পাও 50 টাকা, আর সমোসা চাট 40 টাকা। পাশে ছিল চাউমিন, ভেজ রোল। এই জায়গাটা পুরো দমে ভেজের জায়গা। আমি নিয়ে নিয়েছিলাম একটা বড়া পাও, সত্যিকার এটা খেতে খুব টেস্টি ছিল। তারপরে এগিয়ে গিয়ে ফলের দোকানে যেতে আমাদের চোখ পড়লো এই দেখো এই লেবুগুলোর দিকে। আমাদের সাধারণত বাজারে আমরা পাই 20 টাকায় 4টে লেবু, গোল লেবু, কিন্তু এখানে ছিল 20 টাকায় 6টা, এবং ওর লেবুগুলোর সাইজ ছিল বেশ ভালো বড় বড়। সবজির দাম এখানে আমাদের শহরের থেকে সবজির দাম এখানে থাকে কিছুটা কম, আর প্রচুর পরিমাণে ভ্যারাইটি। এবার এগিয়ে যাচ্ছি আমরা আমাদের ফলের দোকানের দিকে, ফলের হোলসেল মার্কেটের দিকে। দুধারে পশটা সাজিয়ে ফল, কি ফল পাওয়া যায় আর কি ফল পাওয়া যায় না। এখানে সাধারণত আমের দাম, যদি তুমি 1 কিলো নাও তাহলে অবশ্যই একটু দামটা বেশি হয়, কিন্তু তুমি যদি 3 থেকে 4 কিলো আম নাও তাহলে আমাদের বাজার থেকে এখানে দাম 30 থেকে 40 টাকা কম। দেখে বুঝতেই পারছো কতটা সরু জায়গা, কিন্তু প্রচুর পরিমাণে পশরা জমিয়ে বসে আছে। শুধু আম না, আম, মুসম্বি, তরমুজ, তারপর খাট্টা ফল, কলা, সবকিছুর দাম কম এখানে। কলা এখানে কাঁদি দরে বিক্রি হচ্ছিল। আর পাশে ছিল পুরো সাজানো বসানো ড্রাই ফ্রুটস। সাধারণত আম আমরা এখানে 150 থেকে 200 টাকা করে কিলো কিনছি, আর ওখানে আম তুমি 80 থেকে 90 টাকা করে কিলো পাচ্ছিলে। দেখো কত ড্রাই ফ্রুটস। এখানে সমস্ত ড্রাই ফ্রুটসের কৌটোর উপরে প্রায় 60 থেকে 70 টাকা করে কম ছিল। এই ছিল পুরো ফলের মার্কেট, বিভৎস সুন্দর এবং বিশাল বড় মার্কেট। তোমরা যদি কখনো আসো অবশ্যই এক্সপ্লোর করতে পারো গুয়াহাটি ফলের মার্কেট, যেটা তুমি মার্কেট থেকে কমসে কম কিলোতে 10 থেকে 15 টাকা বা 20 টাকা অবধি ছাড় পেতে পারো। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আবার গুয়াহাটির মেন বাজারের দিকে। এটা হচ্ছে সব থেকে বড় মোমো সেন্টার। এখানে সমস্ত কিছু ভেজ মোমো পাওয়া যায় এবং টেস্ট ওয়াইজ ভেরি গুড। ভেজ মোমো, ভেজ চিজ কর্ন মোমো, ভেজ তারপর চিজ মোমো। ভেজ মোমো 50 টাকা, চিজ মোমো 60 টাকা, আর ভেজ চিজ মোমো ছিল 80 টাকা। আর তার সাথে পাওয়া যাচ্ছে সমস্ত কিছুরই ফ্রাই মোমো। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আবার চৌপতির দিকে। তোমরা যদি কেউ চাও এর প্রপার ভিডিও দাও এবং অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে প্রত্যেকটা বাজারে ইন্ডিভিজুয়াল আমি একটা ভালো বড় করে ভিডিও দেব, যেখানে তোমরা A to Z জিনিস জানতে পেরে যাবে, কোথায় কোন জিনিস পাওয়া যায় এবং তার দামটা কিরকম থাকে। এই ছিল সেই ফ্যান্সি বাজারের বিখ্যাত রোলের দোকান। এখন তো আপাতমস্তক প্রচুর রোলের দোকান হয়ে গেছে, তবে এই ছোট্ট রোলের দোকানটা অনেক বছর পুরনো। এখানে প্রচুর রোলের ভ্যারাইটি পাওয়া যায়, সেগুলো আর বলে বোঝালাম না কি কি রোলের ভ্যারাইটি পাওয়া যায়, কিন্তু এটা ছিল সব থেকে পুরনো রোলের দোকান। রাস্তার দুপাশে পশটা সাজিয়ে দোকান, বলেছিলাম না ঘরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এই ফুলগুলোর দাম ছিল তোমার একটার গোছা ফুল ছিল 60 থেকে 70 টাকা, যেটা অন্য জায়গায় বাজারে দাম 120 টাকা মতো হয়। আর এই দেখো, এগুলোকে না দেখালেই নয়, থোকা থোকা জুয়েলারিগুলোর দাম ছিল তোমার 80 টাকা 90 টাকা, মানে তুমি যেরকম উপর পড়ছো তার উপরে। চলে এসছি আমরা একদম চৌপতিতে। আবার চৌপতির চারিদিকে ছিল প্রচুর ছোট 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 জুয়েলারি, যেগুলো তুমি একটু ঠিকঠাক করে দেখে নাও তাহলে দামটা আপাত থেকে অনেকটাই কম পড়ে। এই ছিল আজকে একটা ঝটিকা সফর আমাদের ফ্যান্সি বাজারকে নিয়ে। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এই ছোট্ট ঝটিকা সফরটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর যতটা পারো কমেন্ট করো কি ভালো লাগলো তোমাদের,
আরো কিরকম ভিডিও দেখলে তোমরা ভালো পাবে অবশ্যই আমাকে জানিও। গুয়াহাটিতে আমরা অনেক বছর আছি, তো গুয়াহাটির আনাচে কানাচে নিয়ে ছোট ছোট ইনফরমেশন তোমাদের কাছে দিতে পারলে আমার খুবই ভালো লাগবে। আর তারপর আমার চোখ দিয়ে তোমাদের গুয়াহাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ভিডিও সাথে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। নিজের খেয়াল রাখলেই জানবে তুমি আশেপাশে সবার খেয়াল রাখতে পারবে। তার জন্য কি করতে লাগবে? নিজের খেয়াল রাখতে লাগবে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি। দেখা হচ্ছে খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে।